মা গো প্রাণের আব্বা গো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জানাজা পড়াইতে আইসা নবীজি আবু জাহলের হাতে মার খেয়েছি। না না মা, না না বাবা না। তাই আমি নিয়ত করেছি আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। মা গো প্রাণের আব্বা গো, আমি রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়ে মা বাপ কান্দার ডাক দি বলে বাবা তুমি যেহেতু নবীর এত ভালোবাসো, যাও যাও ওয়াদা দিয়ে দিলাম। আমার নবী বললেন তোমার এই ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমি রাসূলকে তুমি খবর দিলে আমি নবীজি তোমার এই বাচ্চাটা, তোমার এই ছেলেটার লাশ আমি ধোয়া দেব, আমি গোসল করে দেব, আমি নিজেই তার গায়ে কাফনের কাপড় পেঁচিয়ে দেব, আমি নিজে তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজে তারে কোলে করে নিয়ে কবরে নামাবো, আমি তারে নিজের হাতে তার কবরে মাটি পুরা করে দেব। তোমার এই ছেলে মারা গেলে আমারে না জানাইয়া মাটি দিও না। সাহাবী কান্দে আর ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, আমি আর আব্বু ডাক বেশি দিন শুনতে পারবো না। তবে নবীজি ঠিক আছে ওয়াদা দিলাম আমার ছেলে যেদিন মারা যাবে ওই দিন আপনারে খবর দেব, আপনারে খবর না দিয়ে মাটি দেব না। এবার সাহাবীকে নিয়ে যখন পিতা সাহাবী চলে যাচ্ছে, বাড়িতে চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যে বললেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনেরা ঈমানদাররা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। আর আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন। দেখেন বাদান দুই ভালোবাসা যখন মিলে যায় তখন তার কপাল কেমন খুলে যায়, তার কপাল কেমন বরকতওয়ালা কপাল হয়ে যায়। সাহাবী ইন্তেকাল করেন নাই, বাবা চলে গেলেন ছেলেকে নিয়ে বাড়িতে। বাড়িতে যা বিবিকে ডাক দিয়ে বলি বিবি রে তোর আমার কপাল লাগছে রে বিবি, তোর আমার ছেলেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেছে। আমার নবী বলেছেন আমার এই ছেলে, আমার এই ছেলে, তোর আমার ছেলে যেদিন মারা যাবে নবীজিরে না জানে মাটি না জানে যেন মাটি না দেওয়া হয়। এই ছেলেটা যেদিন মারা যাবে নবী মুহাম্মদকে খবর দেওয়া লাগবে, আল্লাহর হাবিব নিজে তার লাশটা ধোয়াবে, আল্লাহর হাবিব নিজে তার লাশটা গোসল করাবে, আমার নবীজি নিজে তার লাশের জানাজার ইমামতি দিবে, আমার নবীজি নিজেই তার লাশ কবরে কোলে করে নামায় দিবে, তার কবরে মাটি পুরা করে দিবে। সাহাবীর স্ত্রী কান্দার ডাক দিয়ে বলি স্বামী গো, আমি আগে থেকে আমার সন্তান রে নবীর প্রেমে দান করে দিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে এইটা ভাবতে পারি নাই গো স্বামী আমার। ঠিক আছে সন্তান যেদিন মারা যাবে নবীজিকে খবর দেব, নবীজিরে খবর না দিয়ে মাটি দেব না। আমার ভাইরা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন দুই দিন তিন দিন চলে গেল, 4 দিনের দিন সাহাবীর গায়ে প্রচন্ড জ্বর চলে আসলো। সন্তান সাহাবীর গায়ে যখন প্রচন্ড তাপমাত্রা বেড়ে গেল, মা জোর করে দেখতেছে ছেলেটা বসে থাকতে পারতেছেন না, ছেলেটার গা পুড়ে যাইতেছে, তাপমাত্রা এত বৃদ্ধি হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, ঠোঁট দুইটি কালো হয়ে গেছে, চোখ থেকে পানির ফোঁটাগুলি জন্নার মতন টপটপ হয়ে পড়ে। আমার বন্ধুরে মা বুকে পিঠে কপালে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর, অনেক জ্বর। মা সন্তানের শরীরে তাপ কমানোর জন্য আস্তে করে কাপড় ভিজাই, কাপড় ভিজায় কপালে জল পট্টি দেয়, পানি দিয়া আমার বন্ধুগণ পানি দ্বারা কাপড় ভিজাইয়া বুক মুছাই দেয়, পিঠ মুছাইয়া দেয়। না 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 তা
কমে না। এক পর্যায়ে ছেলেটা বাবা আর মাকে ডাক দিয়ে বলে, আব্বা আম্মা, পৃথিবীর সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, আব্বাও জানে, আমি মারা গেলে নবীর খবর দিলে নবীজি আমার লাশের জানাজার ইমামতি করতে আসবে, নবীজি আমার লাশটা ধোয়া দিবে, নবীজি আমাকে নিজে কোলে করে নিয়ে কবরে শোয়াইবে, নবী আমার কবরের মাটি পুড়ে করে দিবে। প্রাণের বাবা, আমি তোমাদের সন্তান, একটা ওয়াদা নিতে চাই তোমাদের কাছ থেকে। মা আর বাবা ডাক দিয়ে বলে, কি ওয়াদা? ছেলেটা এবার ডাক দিয়ে বলে, আব্বা আম্মা গো, তোমরা দুইজন বাবা মা আমার বুকে হাতটা রাখো, তোমাদের নিজ নিজ হাত আমার বুকে রাখো। এইবার সন্তানের বুকে হাত রাখা হলো। মা আর বাবার দুটোটা হাত সন্তান শক্ত করে ধরলেন, ধরিয়া পানি ছাড়িয়া কাঁদে আর ডেকে ডেকে বলে, আম্মু আম্মু গো, তুমিও জানো, আমিও জানি, বাবা জানে, আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমার জীবনের থেকে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। ওই আব্বু, ওই আমার আম্মু, এই সুবাদে নবীজি বলেছে, যদি আমি মারা যাই আমার নবীকে খবর দেওয়া লাগবে। নবীজি আয়েশা আমার লাশটা গোসল করে দিবে, নবীজি আমার গায়ে কাফনের কাপড় পেঁচাই দিবে, নবীজি আমার লাশের জানাজার ইমামতি করবে। আব্বু আম্মু, আমি চিন্তা করে দেখছি গো মা, আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী এতিম নবী। এই এতিম নবী আমার ইন্তেকাল করার পরে এতিম নবীরে যদি তোমরা খবর দিয়ে দাও, নবীজি আসবে। কিন্তু তোমা, আমি চিন্তা করে দেখছি, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব 3 মাইল দূরে। এই 3 মাইল রাস্তা অতিক্রম করে এই রাস্তা দিয়ে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া আমার এতিম নবী, যদি আমার মা হারা বাবা হারা এতিম নবী যদি আমার রাত্রিবেলায় আবু জাহেলের বাড়ির সামনে দিয়া মাটি দিতে আসি, আবু জাহেল যদি আমার এতিম নবীর একা পাইয়া রাত্রির অন্ধকারে আমার নবীর উপর হামলা চালা, আমার নবীর উপর আক্রমণ করে, আবু জাহেলের আক্রমণে যদি নবীজি আক্রান্ত হয়ে যায়, মা গো, প্রাণের আব্বা গো, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জানাজা পড়াইতে আইসা নবীজি আবু জাহেলের হাতে মার খেয়েছি, না না মা, না না বাবা, না। তাই আমি নিয়ত করেছি, আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। মা গো, প্রাণের আব্বা গো, আমি রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিয়ে। মা বাপ কান্দার ডাক দিয়ে বলে, বাবা তুমি যেহেতু নবীর এত ভালোবাসো, যাও যাও, ওয়াদা দিয়ে দিলাম, তুমি যদি দিনের বেলায় মারা যাও তাইলে নবীজিকে খবর দেব, রাত্রি বেলায় মারা গেলে নবীজিকে খবর দেব না। এই কথার ওয়াদা নিতে দেরি, কিছুক্ষণ পরে সাহাবী ইন্তেকাল করলে, এটা প্রমাণ করে মুহাদ্দিসিন কিরাম বয়ান করে, আমার বন্ধুগণ, সাহাবী সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন। সন্ধ্যার দিকে যখন ইন্তেকাল করলেন, বাবাজি সাহাবীর মা বাবা নবীজিকে না জানাইয়া উপস্থিত লোকদেরকে নিয়ে মাটি সম্পন্ন করে দিলেন। আমার বন্ধুগণ, মাটি দেওয়া হয়ে গেল। পরের দিন সকাল বেলা একজন সাহাবী নবীজির দরবারে যাইয়া, ও শ্যামবাড়ি পূর্ব পাড়ার এলাকার বাবারা, ভাইরা, ও আমার বন্ধুরা রে, দেখো নবীর প্রেম কারে বলে। সাহাবী পরের দিন সকাল বেলা নবীর দরবারে যাইয়া ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খবর পাইছেননি? আপনার অনুমতি প্রাপ্ত হইয়া যেই সন্তান বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছিল, এই সাহাবী ইন্তেকাল করছে, আপনার এই পাগল আশিক ইন্তেকাল করছে, আপনি কি খবর পাইছেননি? আমার
নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন চলো দেরি করা যাবে না। আমি নবী না বলেছিলাম আমি তার লাশটা ধোয়ায় দেব, আমি তার লাশটা গোসল করে দেব, আমি তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজে তার গায়ে কাপড়ের কাপড় পেঁচে দেব, আমি নবী নিজেই তাকে কবরে শোয়ায় দেব, আমি নবী নিজেই তার কবরে মাটি পুরা করে দেব। চলো যাই, চলো যাই, দেরি করার দরকার নেই। সাহাবী সমস্ত সাহাবীরা কান্দি আর ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যাওয়া লাগবে না। নবীজি গো, আপনি জানেন না, আপনার না জানাইয়া তার মা বাপ তাকে দাফন কাফন সম্পন্ন করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন তাই নাকি? এই খবরটা যেহেতু আমারে তার মা বাবা জানায় নেই, এমনকি আল্লাহ জানান নাই, তার দ্বারা বোঝা যায় ঘটনাটার মধ্যে কোনো না কিছু লুকায় আছে। চলো যাই, আমি তার বাড়িতে যাব। এইবার নবীজি সাহাবীদেরকে নিয়ে তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা মাকে ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর বান্দা বান্দি, কইছিলাম কি কল্লাটা কি? আমার ভাইরা সাহাবীর মা বাবা দনজনে করজোরে মিনতি সহকারে বলে, হযরত জি মেরে গুস্তাজি মাফ কিজিয়ে, হযরত আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের জানা ছিল না, আমাদের বুঝে ধরে নেই, আমাদের ছেলে এরকম আপনারে মহব্বত করে, এরকম আপনারে ভালোবাসে। আমার বাইরে সানবাড়ি পূর্বপাড়ার এলাকার বাবারা বাইরা, তোমরাও কোন মা বাবার সন্তান, ঈদের আমেজে ঈদের ইমেজে সমাজ নষ্ট করো নাই, ইমান আমল নষ্ট করো নাই। কত জায়গায় ঈদে পার্টি গান বাদ্যযন্ত্র ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তোমরা ঈদের আনন্দ উদযাপন করার জন্য মা বাবার স্মরণে এলাকার মরহুমাদের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এইভাবে তোমরা মাহফিলের ব্যবস্থা করেছো। আমার দিল বলে আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হাক্কানি উলামায়ে কেরামরা আসতেছেন, এই আলেমরা যখন তোমাদের নিয়ে হাত তুলবে, আল্লাহ তাআলা আজকের হাত, আজকের দোয়া ফিরিয়ে দিবে না। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।